আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ডে ৩০ নম্বর হাদিসটি পড়া হইতেছে। মারুর রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার জাবাজা নামক স্থানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলাম। তখন তার ও পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার ও বুত্তর পনেরও ছিল ঠিক এবং এই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এই কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, একবার আমি ও জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার ও মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু যর, তুমি তাকে তার ও মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনও অন্ধকার ও যুগের স্বভাব বিদ্যমান। জেনে রেখো, তোমাদের দাস-দাসী ও তোমাদের ভাই আল্লাহ তাআলা তোমাদের ও তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন তাকে ও নিজে যা খায় তাকেও তা ও খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তা পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তোমাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরা তাদের সেই কাজের সহযোগিতা করবে। হাদিসটি সহিহ এবং হাসান। হাদিসটি বুঝাইছে যে এই সাহাবী যে কাপড়গুলো পরছেন, এক জোড়া কাপড়, ওই তার দাসীকেও সমান সমান কাপড় কিনে দিয়েছেন এবং পরাইছেন, আর সেটাই এই মারুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে আপনারও যে কাপড়, ওনারও সেই কাপড়। সাহাবীরা আমল করে দেখাইছেন, আমরা আমল করার চেষ্টা করব।